একটি বিষময়কর ফয়সালা। দুই ব্যক্তি পাশাপাশি হাঁটছে। উভয়েই একে অপরের সফল সঙ্গী। দীর্ঘক্ষণ চলতে চলতে সীমাহীন ক্লান্ত হয়ে পড়েছে। খিদেও পেয়েছে প্রচুর। সুতরাং আর পথ চলা নয়। এবার খানিক বিশ্রাম ও খাওয়া নেওয়ার পালা। দুজনে খেতে বসেছে। প্লেটে মোট ৮ খানা রুটি। ৫টি একজনের, ৩টি অপরজনের। এখনই তারা খাওয়া শুরু করবে। এমন সময় পাশের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তাদের পরিচিত আরেকজন। সৌজন্যের খাতিরে তাকেও ডেকে খানায় শরিক করল। ৩ জন মিলে ৮টি রুটি খেল। তৃতীয় ব্যক্তি তাদের শুকরিয়া আদায় করল। অতঃপর বিদায়ের প্রাক্কালে পকেট থেকে ৮টি টাকা বের করে দুজনের সামনে রেখে বলল, আপনাদের দুজনের ভাগ থেকে যে রুটি আমি খেয়েছি তার বিনিময়ে এই টাকা কয়টি দিলাম। আপনারা তারা ভাগাভাগি করে নিবেন। এই বলে সে চলে গেল। এবার তারা প্রাপ্য টাকা বন্টন করতে বসল। ৫ রুটিওয়ালা আগেই ভাগ করে ঠিক করে বলল, ভাই, ভাগ তো অতি সহজ। আমার রুটি ছিল ৫টি, তাই আমি পাবো ৫ টাকা। আর তোমার যেহেতু রুটি ছিল ৩টি, তাই তুমি পাবে ৩ টাকা। ৩ রুটিওয়ালা এই বন্টন সরাসরি প্রত্যাখ্যান করল। সে বলল, না, তা হবে না, হতেই পারে না। কারণ যদি এই রুটিগুলো শুধু আমরাই খেতাম তাহলে সমান সমানই খেতাম। আর সে এই টাকাগুলো দিয়েছে আমাদের দুজনকে সমান লক্ষ্য করেই। সুতরাং আমার ৪ টাকা, তোমার ৪ টাকা। ৫ রুটিওয়ালা এই প্রস্তাব মানতে রাজি হল না। তিনি রুটিওয়ালা তার পূর্বের কথায় অটল। এর বিকল্প কোনো প্রস্তাবই সে মানবে না বলে পরিষ্কার জানিয়ে দিল। ইতোমধ্যে তাদের উচ্চবাক্যে বহু লোকজন এসে জড়ো হলো। তারা সবাই মিলে একে অপরে দুজনকেই মানাতে চেষ্টা করল, কিন্তু কোনো কাজ হলো না। উভয়েই আপন সিদ্ধান্তে অনড়। কেউ মত পরিবর্তন করতে সম্মত হলো না। অবশেষে লোকজন বলল, ঠিক আছে, তোমরা যখন আমাদের কথা শুনলে না, সুতরাং এবার আমিরুল মুমিনিনের শরণাপন্ন হওয়া ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই। হযরত আলী রাযিয়াল্লাহু দরবার কক্ষে অখণ্ড নীরবতা। বিচারের আসন অলংকৃত করে আছেন স্বয়ং খলিফাতুল মুসলিমিন। তার চেহারায় গম্ভীর্যতার সুস্পষ্ট ছাপ। রুটিওয়ালারা দুইজন দুদিকে উপবিষ্ট। এক পর্যায়ে বিচার প্রার্থীরা নিজ নিজ বক্তব্য পেশ করল। সবকিছু জেনে সবকিছু শুনে হযরত আলী রাযিয়াল্লাহু খালি ভাবলেন। তারপর তিনি রুটিওয়ালাকে লক্ষ্য করে বললেন, তোমার সঙ্গী তোমাকে ৩ টাকা দিতে চায়। তুমি তাই নিয়ে নাও। এতেই তোমার জিত। এতেই তোমার মঙ্গল। কারণ তোমার তুলনায় তার রুটি ছিল বেশি। খলিফার কথা শুনে তিনি রুটিওয়ালা ভীষণ ক্ষেপে উঠল। সে গাম্ভীর্য গলায় বলল, হুজুর, ৩ টাকা নিলে তো আগেই নিতে পারতাম। আপনার দরবারে এসে আমার লাভটা হলো কি? এরকম হলে তো আপনার পর্যন্ত আসার প্রয়োজন ছিল না। যাই হোক, আমি আপনার নিকট অন্য কিছু চাই না। চাই শুধু আপনার ইনসাফি ফয়সালা। তার কথায় হযরত আলী রাযিয়াল্লাহু রেগে না গিয়ে নম্র স্বরে বললেন, ভাই, এবার তুমি সুন্দর কথা বলেছ। পূর্বে আমি আপোসের কথা বলেছিলাম। এবার যখন তুমি ইনসাফি বিচার প্রার্থনা করেছ তাহলে শোনো। এ বললে তিনি একটু থেমে আবার শুরু করলেন। বললেন, ইনসাফি বিচার মতে তোমার সাথী পাবে ৬০ টাকা আর তুমি পাবে মাত্র ১ টাকা। সুতরাং এবার তোমাকে ১ টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। নতুন ফয়সালা শুনে রুটিওয়ালা তেলে বেগুনে জ্বলে উঠল। মনে মনে বলল, এর নাম কি ইনসাফি বিচার? এর নামে কি সুশাসন প্রতিষ্ঠা? খানিক পর সে রেগে স্বয়ংবর করে বিস্মিত কণ্ঠে খলিফাকে সম্বোধন করে বলল, হযরত, এ কি বলছেন আপনি? সে আমাকে ৩ টাকা দিতে চায়, আমি নিতে চাইনি। আপনিও অনুরোধ করেছেন ৩ টাকা নিতে, তাতেও আমি সম্মত হইনি।
আর এখন আপনি বলছেন আমাকে ৳১ নিতে? এটা কি করে সম্ভব? খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাযিয়াল্লাহু আনহু একটু নড়েচড়ে বসলেন। বললেন, ৳৩ কথা ছিল আপস মীমাংসার কথা। কিন্তু তুমি তো আপস মীমাংসায় যেতে রাজি না। তুমি চাও ইনসাফ, তুমি চাও সুবিচার। আর ইনসাফ ও সুবিচারের দৃষ্টিতে তুমি ৳১ বেশি কিছুতেই পেতে পারো না। যদি বলো কিভাবে, তাহলে আমি একবার নয় ১০০ বার বুঝিয়ে দিতেও রাজি আছি। হযরত আলী রাযিয়াল্লাহুর দৃঢ়তায় লোকটি নরম হয়ে এল। এবার সে তার গলার স্বর নিচু করে ভদ্রতার সাথে বলল, হযরত, অনুগ্রহ করে আমাকে বুঝিয়ে দিন কিভাবে আমি ৳১ পাওয়ার যোগ্য। যদি বুঝাতে পারেন তবে আমি ৳১ নিব। এর বেশি দাবি করব না। হযরত আলী রাযিয়াল্লাহু আনহু আপন ফয়সালা বিশ্লেষণ করতে গিয়ে বললেন, সর্বমোট রুটি ছিল ৮টি। খেয়েছ তোমরা ৩ জন। প্রত্যেকটি রুটি ভাগ করলে তাতে মোট ২৪ টুকরো রুটি হয়। তোমার রুটি ছিল ৩টি। ৩ রুটির প্রত্যেকটি ৩ ভাগ করলে টুকরো হয় মোট ৯টি। আর তোমার সঙ্গীর রুটি ছিল ৫টি। ৫ রুটির প্রত্যেকটি ৩ ভাগ করলে টুকরো হয় মোট ১৫টি। কে কেমন খেয়েছে, কে বেশি খেয়েছে সম্মিলিত খাওয়ার এই তারতম্য করা হয় না। সুতরাং ধরা হবে যে তোমরা প্রত্যেকে সমান খেয়েছ। অর্থাৎ ২৪ টুকরো রুটি থেকে প্রত্যেকে ৮ টুকরো করে খেয়েছ। এবার লক্ষ্য করো তোমার রুটি ছিল ৯ টুকরো। তন্মধ্যে তুমি নিজেই খেয়ে নিয়েছ ৮ টুকরো। বাকি থাকলো ১ টুকরো। সুতরাং আগন্তুক তৃতীয় ব্যক্তি তোমার ভাগ থেকে কেবল ১ টুকরো রুটিই খেয়েছে। অপরদিকে তোমার সাথীর ছিল ১৫ টুকরো। তন্মধ্যে সে নিজে খেয়েছে ৮ টুকরো। বাকি রইল ৭ টুকরো। সুতরাং তৃতীয় ব্যক্তি তার ভাগ থেকে খেয়েছে ৭ টুকরো। লোকটি ৮ টুকরোর বিনিময়ে ৳৮ দিয়েছে। সুতরাং একথা খুবই পরিষ্কার যে ৬০ টুকরোর বিনিময়ে তোমার সাথী পাবে ৳৬০ আর ১ টুকরোর বিনিময়ে তুমি পাবে ৳১। ফয়সালার চমৎকার বিশ্লেষণ শুনে শুধু ৩ রুটিওয়ালা নয়, উপস্থিত সকলে হতভম্ব হয়ে পড়েছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী আপডেট পেতে, আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ আবারও।